সেদিন টিউশন থেকে আসার টাইমে আমি কাঁকড়া নিয়ে আসি। তো এই কাঁকড়াগুলি অনেক সুন্দর করে আমি পরিষ্কার করি, পরিষ্কার করে তারপর রান্নার জন্য প্রিপেয়ার করি। তো আজকে আমি এই রান্নার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো করে কাঁকড়াটা পরিষ্কার করার পরে আমি এখানে আস্ত আস্ত কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজগুলি আমি খোসাগুলি ছাড়িয়ে তারপরে একদম বড় বড় পিস করে আমি কেটে নিব। তারপরে এখানে আমি কিছু রসুন খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে এখানে কুচি কুচি করে একটু কেটে নিব। বেশি বড় রাখবো না, আর বেশি কুচি করব না। তারপর এখানে আমার আদা আছে, এই আদাটাও আমি সুন্দর করে একটু কুচি করে নিব। আর একটা প্যানের মধ্যে আমি সয়াবিন তেল পরিমাণ মতো নিয়ে নিব। নেওয়ার পরে পরিষ্কার করে রাখা আমার যে কাঁকড়াটা ছিল সেই কাঁকড়াটা আমি দিয়ে দিব এবং দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। যখন কাঁকড়াটা একদম আমার লালচে ভাব চলে আসবে, এটার মধ্যে হালকা একটু পরিমাণ আমি উপর থেকে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপর আমি আরেকবার একটু ভেজে নিব। এবার ভালো করে ভাজা হয়ে গেলে এই ভেজে রাখা কাঁকড়াটা আমি একটি বলে উঠিয়ে নিব। এবারে একই প্যানের মধ্যে আমি আবার তেল দিয়ে দিব। তেল দিয়ে আমার কেটে রাখা যে পেঁয়াজটা ছিল, রসুনটা ছিল এবং আদাটা ছিল সেটা দিয়ে দিব। দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব। যখন একটু একটু লালচে হয়ে আসবে তখন এটার মধ্যে আমি আমার ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দিব। তারপর এই ভেজে রাখা কাঁকড়াটার মধ্যে আমি উপর থেকে হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে তারপর আবার কাঁকড়াটা ভালো করে নেড়ে নিব। এবার আমি চলে যাব রান্নার ফুল প্রিপারেশনে। তো এই একই কড়াইয়ের মধ্যে আমি এখন সয়াবিন তেল দিব এবং আমার কুচি করে রাখা কিছু পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিব এবং পেঁয়াজটা একদম লালচে ভাবে হওয়ার আগ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। যখন এটা লালচে ভাবে ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি হালকা পরিমাণে একটু পানি দিব এবং পানি দিয়ে এর মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। যখন এই মশলাটা একদম কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি 2টা তেজপাতা ধুয়ে দিয়ে দিব এবং এটার মধ্যে আমি দারচিনি দিয়ে দিব 2টা এবং 2টা আমি এলাচ দিয়ে দিব। দেওয়ার পরে এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে আমার যে কাঁকড়াটা রান্না করা ভাজা ছিল সেটা আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিব। তারপর এটার মধ্যে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে নিব। দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। অন্য একটি প্যানে আমি আবার পেঁয়াজ কুচি নিব। পেঁয়াজ কুচি নিয়ে এই পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিব। এটা এক্সট্রা একটা আমি গ্রেভি মেক করব। তারপর এই গ্রেভিটার মধ্যে হালকা একটু রসুন বাটা, আদা বাটা দিব, একটু হলুদ দিব, একটু পরিমাণ মরিচ দিব, একটু হালকা লবণ দিব এবং এটার মধ্যে আমি সয়া সস এবং যথেষ্ট পরিমাণ টমেটো সস দিয়ে নিব। তারপর হালকা একটু পানি দেব। দেওয়ার পরে এই যে গ্রেভিটা জাস্ট আমি একটু ভালো করে 1-2টা বলক নিয়ে আসব। বলক আনা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন বলক হয়ে যাবে তখন এই গ্রেভিটা আমার ওই পাশের যেই চুলাতে কাঁকড়াটা আছে রান্না করে সেটার মধ্যে আমি দিয়ে দিব। এই গ্রেভিটা দেওয়ার পরে এবার কাঁকড়াটা আমি অনেক সুন্দর করে নেড়ে দিব। নেড়ে আমি আরেকটু পরিমাণ পানি দিব। দিয়ে এটাকে আমি ভালো করে ঘন করতে থাকবো। যত পরিমাণ এটাকে জাল দেওয়া হবে এটার মধ্যে তত পরিমাণ গ্রেভিগুলি ঢুকবে এবং খেতে অনেক বেশি ভালো হবে। তো এই তো ফাইনালি এখানে আমার কাঁকড়াটা রান্না করা হয়ে গেছে। তো অনেক অনেক বেশি এটা ইয়ামি লাগছে। চলেন এখন এটাকে ডেকোরেশন করি। এই তো আমি চলে আসলাম। এখন এটাকে আমি অনেক সুন্দর করে একটি বলে ডেকোরেশন করব। এই যে কাঁকড়াটা, এই কাঁকড়াটা এত বেশি মজা হয়েছিল। তো চলেন এই কাঁকড়াটা খেয়ে আমার আব্বু কত মজা করে যে খাচ্ছিল, এখন এটা একটু ক্লিপস আপনাদের সাথে আমি শেয়ার করি। এই তো এখানে আম্মু আব্বুকে পরোটা বানায় দেয়, একটু সালাদ করে দেয়। তো আমি একটু লুকায় লুকায় এটা ভিডিও নেই। আমার আব্বু কাঁকড়া অনেক অনেক বেশি পছন্দ করে। তো এই তো আব্বু এখানে খাচ্ছিল, তো আমি লুকায় লুকায় একটু ভিডিও নিয়ে নিলাম। তো আব্বুর খাওয়ার পরে সেম আমিও পরোটা দিয়ে খাবো, এই জন্য একটু কাঁকড়া নিয়ে নিছি। এখন আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিই, চলেন।
তো আমি এই তো কাঁকড়াটা নিয়ে নিলাম এবং এটার সাথে একটু লেবুর স্লাইস নিয়ে নিলাম, সাথে একটু হচ্ছে সালাদ ছিল টমেটোর, এই সালাদটা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এটা আমি পরোটা দিয়ে খাবো এবং খেয়ে হচ্ছে আপনাদেরকে রিভিউ দিব। অনেক বেশি ঘন হয়ে গেছে এখানে আপনার ঝোলটা, তো ঝোলটার উপরে একটু লেবু দিয়ে নিলাম, দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে একটু ঝোল আর একটু হচ্ছে সালাদ নিয়ে জিনিসটা যদি মুখে দেওয়া যায়, জাস্ট মনে হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত খাচ্ছি। তো এই সি ফুড বরাবর আমার অনেক বেশি পছন্দ, আমি সি ফুড অনেক বেশি পছন্দ করি। স্কুইড হোক, অক্টোপাস হোক, আমি এগুলা অনেক বেশি লাইক করি। তো যারা হচ্ছে আজকের এই রান্নাটা দেখেছেন এবং এনজয় করেছেন, আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।